এবার একবার জঙ্গিপুরের ছবি দেখে নেওয়া যাক। জঙ্গিপুরে ভোট হচ্ছে, বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ, তার সঙ্গে তৃণমূল নেতার ধাক্কাধাক্কি। আমি বেরিয়ে যেতাম, আমি আর আসতাম না, যেহেতু আমি চলে যাচ্ছি, আমি খড়গ্রাম নবগ্রাম এদিকে আসবো না। ভাবতে পারেন একজন ব্লক প্রেসিডেন্ট একজন বিজেপি প্রার্থীকে বুথের 100 মিটারের মধ্যে কিরকম দাদাগিরি করছে, ভিডিও করছে। কি করে অ্যালাউ করেছে উনি? এটা কত নম্বর কি বুথ? করে উনি দেখুন পুলিশের সঙ্গে কিভাবে গল্প করছে, কোন অর্ডারে করছে উনি? কত নম্বর বুথ দাদা? দেখুন দেখুন কোন অর্ডারে গল্প করছে উনি। হয় ভোট দেবে করেছে কি? আর না এখন হলে অ্যারেস্ট করেছে? কি করছে উনি? আরে কে হলো इसमें? এই যে ছবি, এই ছবিতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী ধাক্কা দিচ্ছেন, বুকে হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন। ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে এবার কমিশনে তৃণমূল। আমার গায়ে হাত দিল বিজেপির প্রার্থী। কি নিয়ে গন্ডগোল আমি শুরু কোনো হলো? কিছু করিনি, আমি বলেছি তুমি আপনি ভোটারকে কেন কনভিন্স করতে এসেছেন এখানে? কি হয়েছিল কি? কি হয়েছিল? ও ভিতরে বুথে ঢুকে কিছু লোককে নিয়ে ভোটারকে আপনার কনভিন্স করছে। হ্যাঁ, ভোটারকে ইগনোর করছে। আমি সেটা বলেছি যে ভোটারকে কেন আপনি কনভিন্স করছেন। তার প্রতিবাদে আমাকে গায়ে ধাক্কা দিয়ে আমাকে এখানে এই করলো। জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ, সকাল থেকে সেরকম কোনো খবর ছিল না, কিন্তু কিছুক্ষণ আগের এই ছবি, যে ছবি দেখা যাচ্ছে তাতে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতার ধাক্কাধাক্কি। ধনঞ্জয় ঘোষ এবং তৃণমূল নেতা। আপনি যান, আপনি যান, আপনি যান, আরে লাইন তো দেখিয়ে হ্যালো ভোটার স্লিপ কেন হয়? আপনি যান, আপনি যান, আপনি যান, আমি বেরিয়ে যেতাম, আমি আর আসতাম না, যেহেতু আমি চলে যাচ্ছি, আমি খড়গ্রাম নবগ্রাম এদিকে আসবো না। হ্যালো ভোটার স্লিপ কেন হয়? আপনি যান, আপনি যান, আপনি যান, আরে उसको लाइन पे देखिए হ্যালো ভোটার স্লিপ কেন হয়? আপনি যান, আপনি যান, আপনি যান, এই ধনঞ্জয় ঘোষ বিজেপি প্রার্থী, যাকে দেখা যাচ্ছে তিনি ধাক্কাধাক্কি করছেন, তারও অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। কিন্তু এই ধনঞ্জয় ঘোষ কিছুক্ষণ আগে রীতিমতো হুমকি দিলেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী। শীতলকুচি কয়েনেজ, শীতলকুচি মনে আছে 2021 বিধানসভায় শীতলকুচিতে গুলি চলেছিল, সেই শীতলকুচি হুমকি। 21 বিধানসভায় শীতলকুচি শুনেছিলাম, সেরকম করতে পারেন কমিশনের নিরাপত্তা রক্ষীরা, বলছেন ধনঞ্জয় ঘোষ। মারাত্মক এই হুমকি, তো মারাত্মক হুমকি। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, প্রথমে একটু জানবো যে কোন প্রেক্ষিতে, কেন হঠাৎ শীতলকুচি প্রসঙ্গ চলে এলো জঙ্গিপুরের এই বিজেপি প্রার্থীর মুখে? দেখো, যেখানে যে বুথের ঘটনা সেখানে দেখতে পাওয়া যায় যে বিজেপি প্রার্থী তিনি সেখানে গিয়েছিলেন, তিনি সেখান থেকে বেরোচ্ছেন, সেখানে তার সাথে মুখোমুখি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সেখানকার নেতা গৌতম ঘোষের। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানে দুজনের মধ্যে একটা বচসা, প্রথমে কথা কাটাকাটি শুরু হয় এবং সেখানে গৌতম ঘোষকে প্রশ্ন করেন বিজেপি প্রার্থী যে তিনি ভোটের লাইনে না দাঁড়িয়ে তিনি আলাদা করে কি করছেন এই জায়গাতে। এবং গৌতম ঘোষ পাল্টা ধনঞ্জয় ঘোষকে বলেন যে তিনি ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তা নিয়ে গোটা ঘটনার সূত্রপাত। এরপরই দেখতে পাওয়া যায় যে ধনঞ্জয় ঘোষের সাথে কার্যত হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এবং এরপরই সঙ্গে যে বিজেপি প্রার্থীর সঙ্গে যে নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তাদেরকেও তিনি নির্দেশ দিতে থাকেন ব্যবস্থা গ্রহণের জন্য। সেখানে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর যেটা নিরাপত্তা ছিল তারা দুজনকেই বিরত করেন, দুজনকে সরিয়ে দেন। এই গোটা ঘটনা নিয়েই এবং এরই প্রতিক্রিয়া দিতে গিয়ে শীতলকুচি প্রসঙ্গের কথা টেনে এনেছেন বিজেপি প্রার্থী, যা নিয়ে ইতিমধ্যেই কমিশনে গেল তৃণমূল কংগ্রেস। এই ভিডিও সহ তার বক্তব্য সহ গোটাটাই তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে এবং তাদের কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল। আবির আমাদের জানাচ্ছিলেন কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল, কিসের প্রেক্ষিতে হুমকি, কার হুমকি?
ধনঞ্জয় ঘোষ বিজেপি প্রার্থী জঙ্গিপুরে, যিনি বলছেন শীতলকুচির কথা। কি বলছেন, কি হুমকি, শুনুন। প্রয়োজনে 21 বিধানসভায় শীতলকুচি আমরা শুনেছিলাম, সেটা কোনো করতে পারে নির্বাচন কমিশনারের নিরাপত্তা রক্ষীরা। শীতলকুচির ঘটনা, যে ঘটনা সারা ফেলে দিয়েছিল 2021-এ ভোট চলাকালীন নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন, তাদের গুলিতে মৃত্যু হয়েছিল 4 জনের। সেই দিনের সেই ঘটনার কথা বলছেন শান্তনু সেন, তৃণমূল নেতা, আমার সঙ্গে ফোনে রয়েছেন। শান্তনু বাবু, আপনি শুনলেন শীতলকুচি 21-এ শুনেছিলাম, সেই শীতলকুচি প্রয়োজন হলে শীতলকুচি হবে, হুমকি দিচ্ছেন ধনঞ্জয় ঘোষ। দেখুন, আমরা তো বারবার বলেছি যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির অঙ্গুলি হেলনে চলে এবং কেন্দ্রীয় বাহিনী ভোটারদের লাইনে দাঁড়ানো অবস্থায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করে। এবং শীতলকুচিতে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন নিরপরাধ মানুষের প্রাণ গিয়েছিল। আজকে আবার নির্বাচনে বিজেপির প্রার্থীকে বলতে শোনা গেল যে শীতলকুচির মতো ঘটনা হবে। অর্থাৎ কত বড় সন্ত্রাসকে তিনি উস্কানি দিচ্ছেন। শুধু তাই নয়, সারা বাংলা, সারা ভারতবর্ষের মানুষ মিডিয়ায় দেখলেন যে এই বিজেপির প্রার্থী প্রকাশ্যে আমাদের স্থানীয় নেতৃত্বকে বুকে ধাক্কা মেরে প্রকাশ্যে মারধর করলেন, সেটাও দেখলেন। এই সন্ত্রাসের বিরুদ্ধে যোগ্য জবাব ইলেকট্রনিক ভোটিং মেশিনে মানুষ দেবে। বিষয়টা বুঝতে হবে, যারা হারের পদধ্বনি শুনতে পায়, যারা হারের দেওয়াল লিখনটা অগ্রিম দেখতে পায়, তাদের মস্তিষ্ক বিভ্রাট হয় এবং সেই কারণে তারা এই ধরনের কাজ করে। বিজেপির প্রার্থী নির্বাচনের দিন 7 সকালে এই ধরনের আচরণ করছেন মানে তিনি বুঝে গেছেন যে সেখানকার জনমানুষের রায় তার বিরুদ্ধে যাচ্ছে এবং তিনি গোহারান হারবেন। বেশ, থ্যাংক ইউ শান্তনু বাবু। সর্বপ্রতি রয়েছেন, আমি একটু কথা বলি। বিজেপির মুখপাত্র বিজেপির হয়ে বলছেন শীতলকুচি অত্যন্ত নিন্দনীয় ঘটনা, মর্মান্তিক ঘটনা, যে ঘটনা ঘটেছিল। আমরা কেউ চাই না ভোট দিতে গিয়ে নিরীহ ভোটারের সঙ্গে এরকম ঘটনা ঘটুক। আজ সেই শীতলকুচির ঘটনা প্রসঙ্গ তুলে আনছেন, ভোটের দিন প্রার্থী নিজে ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, কি করে সম্ভব? দেখুন, ওখানে পরিস্থিতিটা কি হয়েছে সেটা পরপর তো আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, ধাক্কাধাক্কিটা দেখতে পাচ্ছি, সেটাই সবাই দেখতে পাচ্ছে। এখন এই ধাক্কাধাক্কি হওয়ার পিছনের কি কারণ আমরা জানি না। আমরা শুনলাম আপনাদের যিনি বলছেন, আপনাদের যিনি চ্যানেল থেকে পক্ষে ছিলেন, যে কেন দাঁড়িয়ে আছে, গৌতমবাবু জিজ্ঞেস করেছেন এখানে একলা কেন দাঁড়িয়ে আছেন, এবং ওনার মনে হয়েছে যে উনি প্রভাবিত করছেন। আসলে দেখুন, তৃণমূলের ভোট যারা করান তারা এইভাবেই ভোটটা করান, ফলে তারা এই পদ্ধতিগুলো জানেন যে কিভাবে প্রভাবিত করা যায়। ফলে তিনি সেই জায়গা থেকে ধনঞ্জয় বাবুকে জিজ্ঞেস করছেন কেন দাঁড়িয়ে আছেন। কথার পৃষ্ঠে কথাতে কি উনি বলেছেন, যদিও শীতলকুচির ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং কখনোই কেউ চাইবো না, কিন্তু তারপরেও যিনি বললেন, তৃণমূলের যে বন্ধু বললেন, তাকে একটু মনে করিয়ে দিই যে গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে প্রত্যেকটা পঞ্চায়েতের সন্ত্রাস বলুন, কর্পোরেশনের সন্ত্রাস বলুন, 21-এর সন্ত্রাস বলুন, পোস্টপোল ভায়োলেন্স বলুন, রক্তাক্ত ছবি আমরা বারংবার দেখেছি। ভোট গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, সেটা রাখতে পারছি, সেটা রাখা যায় কোথায়? সেখানে যিনি ভোটে দাঁড়াচ্ছেন, যিনি দিল্লিতে গিয়ে কথা বলবেন, মানুষের কথা বলবেন, তিনি সেদিনের ঘটনার উল্লেখ করছেন, তাহলে ভোটারদের, জনমানুষে কি প্রভাব পড়বে, তারা কিভাবে ভাববে? আমার কথা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে এই রক্তাক্ত ইতিহাস এ তো আজকে শুরু হয়নি। আমাদের ভারতীয় জনতা পার্টি এখনো সরকারেই আসেনি। ফলে এর দায় যারা নেবেন, যারা 34 বছর ধরে বছরে 4 বছর 364 দিন কোথাও একটা আমরা আমাদের সীমা ছাড়িয়ে যাচ্ছি কি? শীতলকুচির মতো একটা ঘটনার কথা একজন প্রার্থী বলছেন ভোটের দিন দাঁড়িয়ে। এটা খুবই আনফরচুনেট যেটা দেখলাম আমরা। তবে একটা কথা বলি অতনু তোমাকে, যে মুর্শিদাবাদ কিন্তু এসব দেখতে অভ্যস্ত, সেটা কিছু নয়। কিন্তু কথা হচ্ছে, যখন আমি এটাও ওনার সঙ্গে একমত হলাম, আমার যিনি বিজেপি আমাদের এখানে রয়েছেন প্রতিনিধি, যে ওখানে তার আগে কি হয়েছে, একটা নিশ্চয়ই গন্ডগোলের হচ্ছে, কিন্তু হোয়াট এভার মে হ্যাপেন, এই কথাটা যে শীতলকুচির মতো একটা ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু আমাদের বলার সময় যিনি জনপ্রতিনিধি হতে চলেছেন তাদের অত্যন্ত সতর্কভাবে থাকতে হবে। কেন ইট এসকালেটস, এটার ফলে যেটা হয় হিট এসকালেট করে,
তাই না? সুতরাং তার দিক